হ্যালো গাইস, চলে আসলাম আবারও দুপুরবেলা হাঁস মুরগিদেরকে দুপুরে খাবার দেওয়ার জন্য চলে আসলাম। আজকে আবার একটু খাবারে দিতে একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু আমি কাজে ব্যস্ত। দেখেন এই যে এটা ঠিকঠাক করতেছি, ঠঙ্গ দিয়ে আপনি বুঝতেছেন, ফ্যান চালিয়ে। তো মনে করলাম একটা ভিডিও দিই। দেখেন খাবারের পাত্রটা নিচে নামিয়ে দিয়েছি। তো ওরা দুপুরে খাবার খাচ্ছে ইনশাআল্লাহ। আর প্রচুর রোদ, মানে অনেক রোদ, এত হিংস্রতা। দেখেন ঠিক দুপুরবেলা সূর্য একদম মাথার উপরে ঠায় অস্ত্র দিচ্ছে, এবং মানে কি বলবো, প্রচুর গরম প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে যে ওখান থেকে আগুনের রেলিহান শিখা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, দেখুন পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা প্রতিদিনের মতো আজও দুপুরে হাঁস মুরগিদের খাবার দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন লাগিয়ে আমি এই যে সাত বাগানের যে বেড়াটা কাজ করছি, এটা টার্কি মুরগি উঠে নষ্ট করে ফেলেছি, সেটা আবার ঠিক করতেছি। এখানে পাট শাক লাগাইছি, আশা করি পাট শাক আর ধনিয়া, সেটাও দেখাবো ইনশাআল্লাহ। তো এটা কার্যকরী মেরামতের কাজ চলছে। টার্কি মুরগি নষ্ট করে ফেলায় দেখেন না, তাকে চঙ্গর সরঞ্জাম যে প্লাস বাঁশের কঞ্চি ফ্যান, প্রচুর গরম লাগে তাই ফ্যান ছেড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার টার্কি বাচ্চাগুলোকে বেশ কয়েকদিন ধরে ছেড়ে দিয়েছে অভ্যাস করার জন্য। দেখেন এরা ঘুরে খাচ্ছে, আর এখন ওদেরকে না বের করলে চিল্লে কান ফাটায় ফেলা। আর ওদের চিল্লানো অনেকটা হাঁসের বাচ্চার মতো। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখা মেলে রোদ পোয়াচ্ছে। তো আমি আবার সামনে গেলে চলে যাবে, ওদের কাজ ওরা করুন। তো দেখাচ্ছি, দেখেন কত বড় একটা চীনা হাঁসা, এর ওয়েট কিন্তু 6 কেজি প্লাস। কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন কম রাখছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁস কিন্তু ডিম পাচ্ছে। দেন ডিম পারলে কিন্তু ওর নিচের তলাটা ঝুলে যায়, দেখেন ঝুলে গিয়েছে। তো ওরা খাবার খাচ্ছে। পাশাপাশি দেখেন প্রত্যেকটা জায়গায় খাবার দেওয়া হয়েছে, ভিতরেও খাবার দিয়েছি। দেখেন ভিতরেও খাবার দেওয়া আছে। এই দেখেন এখানে চেনা হাঁসগুলো খাবার খাবে, আর একটু প্রতিবন্ধী, এটাকে এনে দিলে খাবার খাবে, নাহলে খাবে না। এই যে খাবার খাচ্ছে। আর ওই যে দেখুন মুরগি কোথায় বসে আছে, সামনে গেলে দৌড় দিবে। ডিম পাড়তে বসছে প্রতিদিনের মতো আছে। এই যে বের হয়ে যাচ্ছে আমাকে দেখে, থাক তুমি বসে থাকো। আর এখানে দেশি মুরগি খুঁজে বসে আছে। যদি কারো কাছে ডিম থাকে 20 ডিম আমাকে বলবেন, আমি এনে বাচ্চা ফোটাবো। আর এখানে এই যে দেখেন দেশি মোরগ উপরে বসে আছে, এখানে বসে আছে, ওদের খাবার দেওয়া আছে। এই যে এখানে খাবার দিয়েছি, ওরা খাবার খাবে। আর এই যে দেখুন ওরা খাবার নিয়ে ঝগড়া করে, একজনের খাবার আরেকজনের মারামারি করে। বুঝতেই পারছেন কতটুকু দুষ্ট ওরা প্রচুর খায়। রাজহাঁস গলা অবধি খায়, পেট ভরে যাওয়ার পরও খাবে। বুঝতে পারছেন। তবে অপরিচিত কেউ আসলে কিন্তু তাদেরকে অ্যাটাক করে বসে। তো বন্ধু চলুন একটু শেডের ভিতরে যাই, দেখি আমার কবুতরগুলো। রাস্তায় খুলতে হবে, নাহলে কবুতরগুলো চলে যাবে। জানি না শব্দ পেয়ে চলে গেছে কিনা, দেখানোর চেষ্টা করবো। আমার সব কবুতরগুলো নাই, কবুতরগুলো নামেই নাই। এই যে দেখুন নামেই নাই। কিছুক্ষণ আগে খাবার দিয়েছি, তো ওরা এতক্ষণ অন্ধকার ছিল তো তাই নামেই নাই। দেখতে পাচ্ছেন আমার লেয়ার মুরগিগুলো, ওই যে দেখেন ওরা খাবার চাচ্ছে, কিন্তু এখন ওরা খাবার দিব না, প্রচুর গরম। এখন খাবার দিলে স্ট্রোক করে বসবে, যেহেতু এগুলো একটা বয়লারের প্রজাতি লেয়ার, আপনারা বুঝতেই পারছেন। দেন খাবার শেষ হয়ে গিয়েছে, এটারও খাবার শেষ হয়ে গেছে, কিন্তু এখন খাবার দিব না। দিলে ওরা ওদেরকে ওয়েট বাড়ানোর জন্য ওদের ফিট খেতে বলছে। মাশাআল্লাহ পেট ভালোই ভরা আছে। ওরা ডিম পারবে, কি ডিম পারবি না? ওরা ডিম পারবে। আমার শখের লেয়ার, যদিও 12টা থেকে 6টা আছে ইনশাআল্লাহ। আর এই জায়গাও আছে কিছু লেয়ার, এই যে একটা লেয়ার, এখানে 2টা লেয়ার ভালো আছে। আর একটা অসুস্থ, আর বিশেষ করে বাকি সবগুলো টাইগার একটা অসুস্থ আছে, আর 2টা মোরগ আছে। টাইগারের কিন্তু অনেক ওয়েট হয় আর বেশ ওজন হয়, আর অনেকটা একটু অলস প্রকৃতি, বসে থাকতে পছন্দ করে। দেখেন কি সুন্দর, এটা কিন্তু লেয়ার, দেন লেয়ারটা কত সুন্দর। তো বন্ধুরা এই ছিল আমার ছাদের কর্মকাণ্ড। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর এরকম মজার ভিডিও পেতে চলে অবশ্যই আমার হ্যালো দেখো চ্যানেল পাশে থাকবেন। বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিবেন, ফলো দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকে, দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4:30, 4টা, 4:15, 4:15 ঠিক নাই, যখন মনে পাই তখনই দিই, যখন সময় পাই আর কি। তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করবো, তখন আপনাদের ইউটিউবে নোটিফিকেশন আগে আমরা ইউটিউব চ্যানেলে চলে যাবো। আর উপভোগ করতে পারবেন মজা সুন্দর এই আমার ইউটিউব সাত বাগানের ভিডিওগুলো। একটু বাতাস বইছে, যদিও প্রচুর গরম। আর চারিদিকে আমার ছাদ বাগান করা, দেখেন যা এমন কোনো গাছ নাই যেটা আমার ছাদে লাগানো নাই। আপনারাও ছাদ বাগান করবেন,
এবারে বরিশালে আমরা, পেয়ারা, জলপাই, বড়ই, এখনও বড়ই আছে, আম, 12 মাসে আম আছে ইত্যাদি বিভিন্ন ধরনের সব ধরনের গাছ লাগাইছি, কাঁঠাল, জাম, মানে এমন কোনো গাছ নাই যেটা আমার ছাদ বাগানে নেই। আশা করি আপনারা আপনাদের পছন্দের মতো গাছ লাগাবেন। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে কী হবো, আমি উদ্বুদ্ধ হব এবং আনন্দ নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করি সবাই ভালো লাগছে, হ্যাঁ আপনাদেরও ভালো লাগবে। তো আজ আর নয়, চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। আর আপনারা সবাই বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, আমার সুন্দর সুন্দর মতামত দিবেন। আর ফেসবুক আর ভিডিও চ্যানেল ভিডিও যে জায়গা থেকে দেখেন না কেন সবাই ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজ আর না, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমার হালাদা এগ্রো চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবেন আর আমাদের ছাদ বাগানে থাকবেন। আর সবাই ছাদ বাগান করবেন এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বিদায় বন্ধুরা, খুদা হাফেজ।